হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো নতুন আর একটি ভিডিওতে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে সবার। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি বুটের ডাল দিয়ে মহিষের মাংস রান্না করব। তো এখানে আমি বুটের ডাল সিদ্ধ করে নিছি। এখানে অনেক বেশি সিদ্ধ করে নিছি, নরম নরম করে। আর এখানে মাংসগুলো আমি সিদ্ধ করে নিছি। তো বুটের ডাল আর মাংস আমি একসাথে রাইস কুকারে সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি একটা কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে, অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ ভাজতেছি। তো আর এখানে আমি সাথে কিছু এলাচি আর দারচিনি আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর এলাচি দারচিনি একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে রসুন আর আদা বাটা, পেঁয়াজ বাটা তো সাথে দিয়ে দিলাম। আর এখানে হলুদ, মরিচ, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি পানি দিয়ে মিশিয়ে নিছি। তো এই গুঁড়াটা এখন আমি দিয়ে দিব। তো মিশ্রণটা দিয়ে দিব। এগুলো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি। তো এগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। তো পরে তেল উঠে আসছে। তারপর এখন আমি মাংসগুলা আর একটু কষিয়ে নিব ভালো করে। তো মাংসের সাথে আমি মশলাগুলা ভালো করে নাড়াচাড়া করে লাগিয়ে নিতেছি। তো আমি একটু অল্প ঝোল দিয়ে দিব। তো এগুলো এখন আমি একটু নাড়াচাড়া করে গুঁড়ে দিব। তো ঢাকনা দিয়ে আমি এখন গুঁড়ে দিলাম। আর এখানে আমার বুটের ডালটা বেশি সিদ্ধ করে নিছি, একটু নরম নরম হয়েছে। তো বেশি সিদ্ধ না হলে ডালটা বেশি ভালো লাগে না। তো এখন আমি এগুলো দিয়ে দিব। বুটের ডাল আর মাংস আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো এখানে আমি বুটের ডাল সিদ্ধ দেওয়ার সময় কিছু পানি ছিল, তো এই পানিগুলো এখন দিয়ে দিব। তো আমার মাংস তরকারি বুটের ডাল শেষ পর্যায়ে আসছে। তো এখানে আমার এলাচি দারচিনি আমি ভালো করে ভেজে গুঁড়া করে নিছি। তো এখন আমি তরকারিটা নামানোর আগে দিয়ে দিব। তারপর মিশিয়ে নিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।